আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উৎকণ্ঠা আর চাপা উত্তেজনার মাঝেও নিশ্চয় নির্বাচনে আমেজ উপভোগ করছেন, খুব স্বাভাবিক। প্রত্যাশাতে যেখানে দীর্ঘদিনের প্রাপ্তির আমেজটা অবশ্যই গাঢ় হবে। একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এসেছে দীর্ঘ 1.5 যুগ পর। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের সাথে বাড়তি প্রাপ্তি হিসেবে আমাদের খাতায় যোগ হয়েছে গণভোট, যার মাধ্যমে আপনি শুধু আপনার নেতা নয়, নির্বাচন করবেন ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার নীতি। আমার প্রশ্ন, আপনি সেই গণভোটে কি সিদ্ধান্ত নেবেন? আচ্ছা, সেই প্রশ্নটা অল্প সময়ের জন্য তুলে রাখি। তার আগে একটু বলুন তো, এই যে আপনার উপভোগ্য এই নির্বাচনে আবেশ নিয়ে আসা ফ্যাসিবাদী রাষ্ট্রতন্ত্রের শৃঙ্খল ভাঙার পেছনের যে গল্পটা, সেটা কি আপনার হৃদয় থেকে হারিয়ে গেছে? একটু বলুন তো, ফ্যাসিবাদী আগ্রাসনের মুখে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া আমার শহীদ ভাইদের খায়েশ কি ছিল? জালিম আর গণবিরোধী শাসকের মারণাস্ত্রের মুখে দুহাত প্রসারিত করে বুক পেতে দেওয়া প্রত্যেক বিপ্লবী সত্তার প্রত্যাশা কি ছিল? 24-এর বিপ্লবী ছাত্র জনতাকে কোন স্বপ্ন টেনে নিয়েছিল উত্তাল অগ্নিগর্ভ সেই রাজপথে? জন্মলগ্ন থেকে এই পোড়া দেশের প্রত্যেক অবহেলিত নাগরিকের আকাঙ্ক্ষা কি? উত্তরটা হলো পরিবর্তন। আমরা পরিবর্তন চেয়েছিলাম, পচাগল রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, শাসনের নামে শোষণের পরিবর্তন, রাষ্ট্রীয় নীতির নামে রাজনৈতিক জুলুম জ্বালানো সরকার ব্যবস্থার পরিবর্তন, শাসকের মর্জি মতো কাজ করা বিচার ব্যবস্থার পরিবর্তন, সংখ্যাতাত্ত্বিকভাবে রাষ্ট্রীয় নীতি পরিবর্তন করা সংসদীয় ব্যবস্থার পরিবর্তন, জনগণের সেবা না করে জনগণকে দাস বানানো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন। এই পরিবর্তনের জন্য 52 থেকে 71, 90 থেকে 24 পর্যন্ত আমাদের বিপ্লবী যাত্রা। এই পরিবর্তনের জন্যই আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, হাদিদের আত্মার আহুতি। এই পরিবর্তনের চাবি আপনাদের হাতেই। আপনাদের সিদ্ধান্তই বদলে দেবে ভবিষ্যৎ রাষ্ট্রীয় নীতি। এই পরিবর্তনের বিপক্ষে অবস্থান নেওয়া মানে প্রত্যেক শহীদের প্রতিফোটা রক্তের সাথে বেইমানি করা। এই পরিবর্তনকে অস্বীকার করা মানে ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করা। তাই অবশ্যই এই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করবেন। আগামীকাল গণভোটে অবশ্যই অবশ্যই আপনার ভোটটা হ্যাঁ এর পক্ষে প্রদান করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সঠিক বুঝ প্রদান করুক, দেশ ও জাতির কল্যাণে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খাইরান।